তাহলে চকলেট গানাশের জন্য আমরা নিব 50 গ্রাম চকলেট আর 50 গ্রাম হুইপ ক্রিম। এটা শুধু চকলেট গানাশের জন্য। আর সেদিন কি করছিলাম, মিরর গ্লেজ করার জন্য আমরা নিয়েছিলাম 50 গ্রাম হুইপ ক্রিম, 50 গ্রাম চকলেট, আর বাকি নিয়েছিলাম ছুরিটা নিয়ে আসো তো, এই যে কোন ছুরিটা আছে। আপনাদের যদি নেটওয়ার্কের সমস্যা হয় তাহলে আমি আবার কেটে ফোন দেই। সবাই কেটে দেন একসাথে, কেটে দিয়ে আবার ফোন দেই। পঞ্চাশ গ্রাম পরিমাণ আমি চকলেট নিব। ভিডিওটা একটু মুভ করো, পুশ করে দেবো। ফুটন্ত গরম পানির উপরে রেখে এটাকে মেল্ট করতে হবে, একদম স্মুথ হয়ে যাবে এটা, মানে ক্রিম আর চকলেট মিক্সড হয়ে যাবে। খেয়াল লাগবে না, এটা আমরা কি বানাচ্ছি, চকলেট গানাশ, যেটা আমরা চকলেট কেকের লেয়ারে দেই বা উপর থেকে দেই, যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারবো। আর যদি চকলেট মিরর গ্লেজ করতে চাই তা সব ধোয়া, তাহলে খুবই, এই যে রেসিপি নিচ্ছি 50 গ্রাম 50 গ্রাম, তখন এক্সট্রাভাবে যাবে কি নিউট্রেল জেল 1 চা চামচ, মানে 5 গ্রাম, আর বাটার যাবে 15 গ্রাম। ওটা আপনাদের রেসিপিতে থাকবে, ওটা দেখে করতে হবে। আচ্ছা, এটা মনে হয় ভালো করে হয়নি। সুগার সিরাপ দেওয়ার একটা মাত্র কারণ, আগে হচ্ছে কি কেকটাকে সফট করে নিব, তারপরে উপর থেকে চকলেট গানাশ দিব। আপু ওইটাকে এখন চুলাতে আছে, নিয়ে আসেন। হ্যাঁ নিয়ে আসেন, ভিতরে লেয়ারে দিব। এই জন্য জাস্ট একটু ভিজাই নিব, ভিজাই নিয়ে তারপরে উপর থেকে চকলেট গানাশ দিব। গানাশ আমরা কোথায় কোথায় ব্যবহার করি এই জিনিসটা আপনাদের বোঝালাম। আর গানাশের রেশিও 1 পাউন্ড কেকের ক্ষেত্রে আপনারা ঠান্ডা করতে হবে। এই যে আপনার হুইপ ক্রিমে বাতাস ঢুকে গেছে বলে এরকম ছানা ছানা হয়ে গেছে। হুইপ ক্রিম যদি ঠিক থাকতো তাহলে কোনো সমস্যা হতো না। ওইটারে একটা কিছুতে ঢালেন, ঢালে, হ্যাঁ এরকম একটা মোল্ড আছে দেখেন, ঢালেন। জাস্ট সামান্য একটু টেস্ট আসার জন্য দিলাম, বেশি দিলাম না। ক্রিম কিন্তু আমার একদম ড্রাই হয়ে গেছে, আমি কিন্তু চেপে চেপে স্মুথ করে নিচ্ছি, তারপরে আমি এখানে দেবো। এটা চুলায় দিয়ে আসবো? হ্যাঁ আপু চুলায় দিয়ে আসতে হবে না, একদম চুলার পানিটা একদম ভালো করে ফুটাই নেন, ফুটাই নিয়ে পানিটা এখানে নিয়ে আসেন, নিয়ে এসে তারপরে ওইটা দিয়ে আস্তে আস্তে করে করেন, কারণ ওখানে এই সময় ভুল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে করা যাবে না, নিয়ম না ওইভাবে করা। আর এটা তো আপু আমার প্যালেট নাইফটা একটু দিবেন। আচ্ছা আমি আরেকটা বের করতেছি। আচ্ছা এই কেকটা কিন্তু টোটালি বেকা। হ্যাঁ আমি প্যালেট নাইফ দিয়ে পুরো সমান করে আমি বের করছি, আর একটা সমস্যা না। এখানে আর দিব না চকলেট, হ্যাঁ চকলেট দিব স্লাইসে। সুগার সিরাপ কেন দিচ্ছি বলেন, চকলেটটা অনেকদিন হয়ে গেছে, কেকটা অনেকদিন হয়ে গেছে বলে ড্রাই হয়ে গেছে, এই জন্য সুগার সিরাপ সামান্য দিয়ে আমি একটু ভিজাই নিচ্ছি। তারপরে আমি দিব চকলেট গানাশ, এটা শুধু মাঝখানে 2টা লেয়ারেই দিব, উপরে লেয়ারে কিন্তু যাবে না। এটা হচ্ছে ফুল ওভারলোডেড চকলেট। হ্যাঁ আর যেটা ফাঁকিবাজি আছে, ওই যেটা আমি একটু আগে করলাম, ওটাতে কিন্তু ভিতরে লেয়ারে চকলেট দেওয়া নাই, ওটা জাস্ট এমনি চকলেট ফ্লেভারের কেক, ভিতরে লেয়ারে চকলেট দেওয়া নাই। তাহলে গানাশ কোথায় কোথায় ইউজ করি আমরা, কেকের উপরে গানাশ ইউজ করি, কেকের ভিতরে লেয়ারে যেরকম হচ্ছে ফ্লেভারের ফিলিংগুলো ইউজ করি, ঠিক সেভাবে গানাশও ইউজ করি। কেকের ফিলিংগুলো আমরা ক্রিমের উপরে দিই, কিন্তু চকলেটের গানাশটা আমরা
স্পঞ্জের উপরে দিচ্ছি, তাই না? এক একটা জায়গায় এক এক রকম ভাবে। কিন্তু গরম থাকা যাবে না কোনো অবস্থাতেই, গানাশ গরম থাকা যাবে না। গানাশ যদি গরম হয় তাহলে কিন্তু এই যে ক্রিমটা যে দিচ্ছি এই ক্রিম কিন্তু গলে গলে পড়ে যাবে। ওভারলোডেড কেন বললাম জানেন? ওভারলোডেড বলছি এই জন্য যে আমি ক্রিমেও দিছি ইমালশান, মানে একটা চকলেটি টেস্ট আসার জন্য, আবার কেকের মধ্যেও চকলেট দিছি, স্পঞ্জেও ইমালশান দেওয়া আছে, এই জন্য বললাম ওভারলোডেড। আর ময়েস্ট কেকে সেদিন বললাম না, চকলেট ময়েস্ট কেকে সুগার সিরাপ যায় না। আপনারা যদি কেউ বলে যে ওভারলোডেড ময়েস্ট কেক বানাইতে, তাহলে আপনারা দিতে পারেন, মাঝখানে লেয়ারে চকলেট গানাশটা দিয়ে দিতে পারেন। স্মুথ হয়েছে? এটা পাঠাতে হবে, ওর মধ্যে জেল দিতে হবে। আপনি চামচ একটা দিয়ে 1 চামচ দিয়ে দেন জেল, আর বাটার দিয়ে দেন 3 চামচ। বাটার জেল কত দেবো? জেল 1 চামচ দেন। এই উপরে আর দেবো না। আর এও দেবো 1 চামচ বাটার। হ্যাঁ, বাটার দেবেন 3 চামচ। বাটার দিলে চকলেট আচ্ছা, এই চকলেট এই কেকটাকে আমি মিরর গ্লেজ করবো, সেক্ষেত্রে আমি একবারে আরেকটু ক্রিম দিয়ে সাইড থেকে কাভার দিয়ে নিব, দিয়ে এটা ফ্রিজে রাখবো। অন্যান্য কাজ করতে গেলে আমার এটা ওকে হয়ে যাবে। কারণ গরম থাকা অবস্থায় দিলে ভালো হয়। বেঁকে গেছে, যে স্লাইসগুলো এলোমেলো হয়ে গেছে। ছোটটা হয়ে গেছে, ছোটটা বের করবো না, এই প্যালেট নাইফের কথা বলছে, ছোট প্যালেট নাইফটা। হ্যাঁ কই আছে? এইটা ছোট আছে, কোনে রাখতাম বাটন। গরম পানিগুলো রাইসা টেবিলে তলগুলো ঢুকিস না। তারপর পানিটা জন্য সরা। হ্যাঁ ঠান্ডা হতে লাগবে। এখানে আচ্ছা, সেদিন মিরর গ্লেজে দেখছিলেন আমার সাইডটা বেশি একটা ভালো স্মুথ হয়েছিল না বলে কিন্তু সাইডগুলো কেমন যেন হয়ে গেছিলো। হ্যাঁ, আমি নিজে কেক বানাই, তারপরও নিজের কেকের যেটা যেমন হয় আমি সেটা বলি, আর ওটা না বললে আপনারা বুঝবেন না। মিরর গ্লেজে আমাদের হচ্ছে আলাদা করে ক্রাম কোট করার পরে যে আমরা আলাদা করে হচ্ছে বাটার ক্রিমটা দিই, সেই ক্রিমটা না দিলে হয়। হ্যাঁ, কিন্তু এই সাইডটা একদম পারফেক্টলি স্মুথ থাকা লাগবে, সাইডটা পারফেক্টলি স্মুথ থাকা লাগবে।
মানে কতবার বলছি যে তোমাদের ঘরে আমার একটা জিনিস হয়েছে, ওই জিনিসটা নিয়ে এসে দাও, আমার ক্লাসের জন্য লাগে, মানে আমার কাজ করার টাইম নেই এদের। এটা উঠাবেন এরপরে? হ্যাঁ ওই যে দিব, তারপরে হাফ পাউন্ডের মোল্ড আছে। আর একটা আছে, ওইটা দেবেন? মানে এরপরে আমি রাখবো, বুঝছেন, উল্টায় রাখবো তো। এখন সব গানাশ পড়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, আমি নেই সামনে নেই, সরো, পেটে ব্যথা করছে। সামনে গেলে ওই যে ঘরে বসে যাও। ঘন্টা ঘন্টা এটা 3 লেয়ার করা হয়েছে, এমনকি ভিতরের লেয়ারগুলোতে ক্রিম একটু বেশি দেওয়া হয়েছে, যেন কেকটা হাইট হয়েছে। হ্যাঁ আপনি কি নেট পাবেন? কবে? কালকে? কালকে তো না, পরশু। ক্লাস? না কালকেও ক্লাস আছে, কিন্তু পরপর নিয়ে শেষ করে দিতে চাচ্ছি, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে পরশু ওই পাবেন ব্যাচটা সব থেকে বেস্ট হয়েছে, যেগুলো ওই যে পরপর ক্লাস নিয়েছিলাম না, একটু গ্যাপ দিতে গেলেই মনে করেন ঝামেলা হয়ে যায়, পরশু পাবেন। কখন? যখন ক্লাস ভারী হয়ে যায় পরে, ভোট হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে, তারপরে। তাহাতে সমস্যা নেই, ক্লাস তো আমার সাথে, হয়তো বা আমি 8টায় নিলাম, কোনো প্রবলেম না। আচ্ছা কেউ কি আপনারা ভোট দিতে বাড়ি যাবেন, নাকি সবাই নিজেদের নিজেদের বাড়িতেই আছেন? আপুরা ভোট দিতে নিজেদের বাড়ি যাবেন নাকি বাড়িতেই আছেন? তাহলে তো আর কোথাও যাওয়ার ঝামেলা নাই। আচ্ছা আমার মামা মামি আসছে, তাই বলতেছে ভোট দিতে যাইতে। হ্যাঁ আমি বলছি কি আপনারা কোন দল করেন? হ্যাঁ কোন দল করেন? আচ্ছা এখন আমি এটাকে উঠাই নিব, উঠাই আরেক জায়গায় ট্রান্সফার করবো। আপু ওর পরে ওই একটা ধুইছেন না কি এরকমটা হাফ পাউন্ডের মোল? হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে আসো। আমি তো গরমে অস্থির হয়ে যাচ্ছে। তো তুমি আরো সকলে ঢেলে দিচ্ছে, আল্লাহ বেশি বেশি। হ্যাঁ সত্যি, এটা কি দেবেন? ওই যে ওটা হয়ে গেছে না, এবার এটা সরাই দিই বলছিলাম। ও তার আগে জেল বের করেন একটা বাটিতে, কোনটা? সাদা জেল দেবেন? বের করে একটা হোয়াইট কালার নেন, একটা ইউ কালার নেন, আর ততক্ষণ এটা ফ্রিজে ঢুকা বলতে এটা বলতে। হোয়াইট নেব। হ্যাঁ হোয়াইট নেন, হলুদ নেন। হলুদ কি আছে? আছে এইটুকু না, ওই এটা না, হলুদ হলুদ কালার। ওই হলুদ কালার লাগবে না, ওই সাদা রং দেন, হলুদ রং দেন, দুইটা কালার। সাদার মধ্যে হলুদ কালার মিক্স করতে হবে। এই তো এটাই দেখছি না। এই যে না ওইটা না, ওটা দেন আমার কাছে। আপনি একটা পিরিচ নিয়ে আসেন, পিরিচ নিয়ে আসেন। আচ্ছা আমরা হচ্ছে মিরর গ্লেজ এই কালারে যখন করবো, তখন ওইটা ডার্কের মধ্যে একটু আলাদা আলাদা কালার দিতে হয়। বিশেষ করে ডার্ক চকলেটে হলুদ আর তো এটা হলো। আচ্ছা শুধু হলুদ কিন্তু বোঝা যাবে না, এর জন্য সাদার মধ্যে একটু হলুদ নিতে হবে আর শুধু সাদা নিতে হবে। এই যে হলুদ কালার দেখুন, মিক্স করেন। না শোনো, আমার এখানে আছে চামচ। আচ্ছা দেখেন চকলেট গানাশ করছি কি দিয়ে? চকলেট গানাশ করছি 50 গ্রাম চকলেট আর 50 গ্রাম হুইপ ক্রিম দিয়ে। ওই সময় কিন্তু ভালো করে মেল্ট হয়েছিল না বলে দলা পাকায় গেছিল। এখন দেখেন খুব সুন্দরভাবে মেল্ট হয়েছে। এর মধ্যে দুইটা জিনিস বেশি দেওয়া আছে। সেদিন আমি হোয়াইট চকলেটে যেরকম করছি 50 গ্রাম হোয়াইট চকলেট, 50 গ্রাম হুইপ ক্রিম, 5 গ্রাম নিউট্রাল জেল আর হচ্ছে 15 গ্রাম নিছি বাটার। এখানেও আমি ঠিক সেইভাবেই নিছি। ঠিক আছে, এটাকে একটু নর্মাল করে নিব, মানে হাত সহ্য হবে এমন, যেন এই যে গরম থাকতে থাকতে যদি আমি দেই তাহলে হবে কি আমার এই ক্রিমগুলো সব বের হয়ে পড়ে আসবে। ঠিক আছে আপু, আপনি এক সাইড দিয়ে ক্রিম দিবেন আর আমি সেই সাথে সাথে ওই যে এটা দিতে হ্যাঁ ওটা দিব। ধরেন এটা ধরে থাকেন আর একটু গরম ঠান্ডা হতে লাগুক। এখন এইটাকে বের করবো কি করে? এটা ছাড়া পসিবল না। এটা নামাবে না কি ভালো না মানে মানে সমস্যা নেই। প্লেটে রাখলে আমার ভালো হতো। হ্যাঁ এবার দেখেন
এই যে হোয়াইট কালার আর ই কালার, আমি ইয়েলো কালারটা কোথা থেকে আনলাম, আমাদের ওই কালারগুলো কিন্তু সব জেল টাইপের। হ্যাঁ, সেক্ষেত্রে আমি হালকা একটু হোয়াইট কালারের মধ্যে হালকা ইয়েলো কালার দিচ্ছি, অরেঞ্জ দিলে অরেঞ্জ হবে, হোয়াইটের সাথে অরেঞ্জ দিলে অরেঞ্জ হবে। হচ্ছে না দেন। আচ্ছা আগে আমি এটা দিয়ে নিই, কারণ এটা বেশি ঠান্ডা নয় তো, সমস্যা নেই, দিয়ে নিই। এটা আমার সাইড কভার হোক বা না হোক, এটা নিয়ে আমার কোনো টেনশন নাই। এই পাশটা একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে, একদম দ্রুত কাজ করতে হবে। এটা খুব একটা ঝামেলার কাজ।